মানে এমন কিছু করছে যেটা আমার মুখ দিয়ে আমি বলতে পারতেছি না, মানে এমন কিছু করছে। তখন আমার দিদিরা আমাকে বলতেছে যে তুই কথা বলিস না। আমি কেন কথা বলবো না? আমি কি স্বাধীন নাগরিক না? আমি কি ভারতবর্ষের নাগরিক না যে আমি প্রতিবাদ করতে পারবো না? একদিকে ওয়াকুফ বিলকে কেন্দ্র করে দেশ এবং রাজ্যের পরিস্থিতি যেখানে থমথমে বিরাজ করছে, ঠিক তখনই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টায় বিভুর একদল দুষ্কৃতিকারী। আবারও আক্রান্ত খুদ রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের বিধানসভা মোহনপুরে আক্রান্ত সংখ্যালঘু সম্প্রদায়ের 2-3টা পরিবার এবং একই সাথে আক্রান্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্থান মসজিদ ভাঙচুর করা হয়ে মসজিদ এবং সংখ্যালঘু পরিবারের আসবাবপত্র। এই ঘটনা সিদাই মোহনপুর থানার অন্তর্গত সিদাই মোহনপুর মুসলিম পাড়া এলাকায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই এলাকার বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবাররা। ঘরে ঢুকে ভাঙচুরের পাশাপাশি ঘরের মোবাইল নিয়ে গেছে পুলিশ। সকাল থেকে এখন অবধি মোবাইলটাও উদ্ধার করে দিতে পারেনি, এমনটাই জানান মসজিদের ইমামের মেয়ে আমাদের ক্যামেরার সম্মুখীন হয়ে। কারা চাইছে রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠুক? কারা চাইছে হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা বিভাজন সৃষ্টি হোক? যারা চাইছে তাদেরকে কেন জালে তোলা হচ্ছে না? আমরা জোরালো দাবি রাখবো, প্রশাসন যদি শান্তি সম্প্রীতি চায় তাহলে কাল বিলম্ব না করে এদেরকে অবিলম্বে জালে তোলা হোক এবং রাজ্যের যে থমথমে পরিস্থিতি ওয়াকুফ বিলকে নিয়ে, সেটা যাতে উস্কানি একটা অশান্তির ইন্ধন বা কারণ হয়ে না দাঁড়ায়। তাই আমরা জোরালো দাবি রাখবো অবিলম্বে ওই এলাকার শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনা হোক এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করা হোক। ইতিমধ্যেই ঘটনাস্থলে সিদাই মোহনপুর থানার পুলিশ সহ পুলিশের একাধিক আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ত্রিপুরা মোথা দলের মাইনরিটি সেলের সভাপতি শাহ আলম মিয়া। আমাদের এই ভিডিও যারা দেখছেন তাদের কাছে জোরালো দাবি রাখবো, জাতি ধর্ম দলমত নির্বিশেষে শান্তি সম্প্রীতি রক্ষার স্বার্থে প্রশাসনের কাছে জোরালো দাবি রাখুন। কমেন্ট, মতামত এবং শেয়ার লাইকের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। মাস থেকে আমাদের যে রমজান মাস ছিল তখন থেকেই তারা মানে যিনি মসজিদের ইমাম আছেন ওনাকে দিয়েছেন, ওয়ার্নিং দিয়েছেন যেন মসজিদে না যায়, যেন আজান না দেয়, তাদের ডিস্টার্ব হয়। তারপরে আজকে সকালবেলা হঠাৎ করে তারা কিছু দল বল নিয়ে অনেক ছেলেরা নিয়ে বাড়িতে ঢুকে প্রথমে এই বাড়ি আক্রমণ করার পরে ওইদিকে আরেকজনের বাড়িতে যায়, ওনারও মারপিট করার পরে যায় মসজিদে। তো মসজিদে গিয়ে মসজিদ ভাঙচুর করার পরে আমার আব্বু যেহেতু মসজিদের ইমাম, তারপর আমার আব্বু যায় নাই, কারণ জানে যে আমার আব্বুর উপরে আরও 2-3 বার এরকমভাবে আক্রমণ হয়েছে। প্রশাসন কেউ এটা কোনো পদক্ষেপ নেয় নাই। তারপর আমার আব্বু যায় নাই, আমার আব্বু বারান্দায় বসা ছিল, গিয়ে আব্বুকে বলে এই তুই নামাজ পড়তে পারবি না, মসজিদে যেতে পারবি না, তোর কারণে মসজিদ হয়েছে, তুই এরকম করবি না। তো আমার আব্বু বলছে যে কেন করবো না, আমি মুসলিম হিসেবে আমার কাজ, আমার নামাজ পড়া, রোজা রাখা, আমার আজান দেওয়া, এটা তো আমাকে করতেই হবে। তখন আমার আব্বুকে অনেক মারপিট করে, মানে মাথা ফাটিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, আমার আব্বু হাত দিয়ে ফিরায়। তারপরে লুটপাট করে আমার ভাইয়ের একটা মোবাইল ছিল, মোবাইলটা তারা নিয়ে এসছে। সকাল থেকে প্রশাসন এখন পর্যন্ত আমার ভাইয়ের মোবাইলটা দিতে পারে নাই, শুধু বলে দিবে মোবাইল দিবে। তারপর আমি কোন থানা আন্ডারে ঘটনা? আপনার কোন থানা? সিদাই মোহনপুর। আচ্ছা, ঘটনাটা এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে সিদাই মোহনপুর মুসলিম পাড়া। আচ্ছা। তারপরে আমি যখন আমার বাবার বাড়িতে যাইতেছি, আমি বুরকা পরেছিলাম, নিশ্চয়ই আমি মুসলিম বোঝা যাবে। তখন 30-35 জন ছেলেরা আমাকে দেখে অনেক জোরে মানে জিগার দিতেছে। তখন আমি তাকাইলাম, আমি তো জানি না যে ওরা কি আক্রমণ করতে আসছে নাকি দেখতে আসছে। তখন মানে এমন কিছু করছে যেটা আমার মুখ দিয়ে আমি বলতে পারতেছি না, মানে এমন কিছু করছে। তখন আমার দিদিরা আমাকে বলতেছে যে তুই কথা বলিস না। আমি কেন কথা বলবো না? আমি কি স্বাধীন নাগরিক না? আমি কি ভারতবর্ষের নাগরিক না যে আমি প্রতিবাদ করতে পারবো না? তারপর অনেকেই আসছে, একটা ছবি উঠাইতে দেয় না, একটা ভিডিও উঠাইতে দেয় না। কেন আমি ছবি উঠাতে পারবো না? কাজটা ঘটেছে। তারপরে আমার একজন বোন জামাইরা মারছে, মারার পরে বলে কি যে তুই জয় শ্রীরাম কই নাইলো তোরা ছাড়তাম না। তারপরে হ্যাঁ জয় শ্রীরাম কইছে, তারপরে ছাড়ছে। এটা কি জাতিগত দ্বন্দ্ব নাকি রাজনৈতিক দ্বন্দ্ব? আমরা শুধু কতজনকে মারছে তারা? প্রায় 3-4 জনকে মারছে। আচ্ছা, কয়টা বাড়ি আক্রান্ত? বাড়ি ভাঙছে, একটা এই বাড়ি ভাঙছে, মসজিদ ভাঙছে, আর ওইদিকে আরেকটা বাড়ি ভাঙছে, প্লাস মসজিদের ইমামরা মারপিট করছে। এখন কি পুলিশ আছে এখানে? এখন পুলিশ আছে, পুলিশ বলতেছে যাতে অন্য কেউ এখানে না আসে, অন্য কেউ আসলে জানানোর জন্য এগুলো বলতেছে। আজকে উদ্দেশ্যটা হলো, আমাদের কাছে একটা কল যায় যে এখানে আমাদের
মোহনপুরে আমাদের একটা মসজিদে ভাঙচুর করা হয়। এখানের ইমামকে খুব গুরুতরভাবে আক্রমণ করা হয়। মসজিদের মাইক, মসজিদের ভিতরে পাখা সব কিছু আপনার ধ্বংস করে দেয়। তো আমরা ত্রিপুরার বাসীর কাছে একটা আবেদন জানাতে চাই যে আজকে একটা মন্ত্রীর খাস তালুকে এইসব ধরনের আক্রমণ আমরা কোনো মতে মানতে পারি না। আমরা যারা হিন্দু, সেকুলার হিন্দু ভাইরা আছি, আপনাদের কাছে করজোর একটা আবেদন জানাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের এই কীর্তি সংস্কৃতিকে নষ্ট করতে দেবেন না এবং এই ত্রিপুরা রাজ্যের মসজিদ মন্দিরকে আপনারা রক্ষা করুন। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ। কোন জায়গাতে এসেছেন এখন? এটা আপনার ঘটনাটা হয়েছে আপনার মোহনপুরে। আচ্ছা, মোহনপুরে ঘটনাটা হয়েছে।